আজকে আমরা যে মুভিটি দেখব তার নাম হচ্ছে জ্যাকপট। এটি 2024 সালে মুক্তি পাওয়া একটি মুভি। আমরা সাধারণত জানি যে কেউ লটারি জিতলে খুব খুশি হয়, কিন্তু এই মুভিতে যে লটারি জিতে তার যেন বিপদই হয়ে দাঁড়ায় এই লটারি। তাই আর দেরি না করে শুরু করা যাক। সাল 2026, ক্যালিফোর্নিয়ার সরকার একটি গ্র্যান্ড লটারি ঘোষণা করে, কিন্তু এই লটারির নিয়মটা ছিল একদম আলাদা। যে ব্যক্তি লটারি জিতবে তাকে যে মারতে পারবে সেই হয়ে যাবে এই লটারি বিজয়ী। কিন্তু কিছু শর্ত আছে। তারা অন্যকে মারার জন্য কোনো বন্দুক বা গুলি ব্যবহার করতে পারবে না। মুভির শুরুতে 2030 সালের লস অ্যাঞ্জেলস দেখানো হয়। একজন লোককে দেখানো হয় যে কিনা লটারি জিতেছিল এবং বাকি সবাই তাকে মারার জন্য তাড়া করছিল। সে নিজেকে বাঁচাতে একটি বাড়িতে এসে পড়ে যেখানে একজন বয়স্ক মহিলা থাকতো। লোকটি বাড়িতে ঢুকেই মহিলাটির ফোন ভেঙে ফেলে যাতে তার খবর কাউকে বলতে না পারে। কিন্তু এই মহিলাটিও এই খেলার নিয়ম জানতো। সে তখন একটি পিস্তল দিয়ে লোকটিকে মেরে ফেলে এবং লটারির কাগজটি নিয়ে নেয়। এরপর তাকে সরকার থেকে $22 মিলিয়ন একটি চেক দেওয়া হয়। এই সব কিছুই টিভিতে লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল। মহিলাটি খুব খুশি হয়ে যায়। এরপর 1 মাস পরের দৃশ্য দেখানো হয়। বাসে একটি মেয়েকে দেখানো হয় যার নাম কেটি কেম। সে একজন অভিনেত্রী। সে তার অভিনয় ক্যারিয়ার পুনরায় শুরু করার জন্য লস অ্যাঞ্জেলসে আসে। বাসে সে লক্ষ্য করে একটি লোক তার মেয়েকে বকাঝকা করছে। তখন কেটি নকল পুলিশ সেজে লোকটিকে বলে সে যেন বাচ্চাকে বকাঝকা না করে। লোকটি বুঝতেই পারে না যে সে একজন নকল পুলিশ। কেটি পাশে থাকা মহিলাটি এটা জানতে পারলে খুব খুশি হয় এবং তাকে উৎসাহিত করে। পরে মহিলাটি যখন চলে যায় কেটি বুঝতে পারে মহিলাটি তাকে উৎসাহিত করতে হাত মেলায়নি। মহিলাটি তার হাতের ঘড়িটি চুরি করে নিয়ে গেছে। অন্যদিকে শহরের প্রত্যেকটি মিডিয়া নতুন লটারির প্রচার করতে শুরু করে দেয়। এবারের প্রাইস ছিল $3.6 বিলিয়ন। কেটি আশেপাশের অবস্থা দেখে ড্রাইভারকে বলে আজকে কি বিশেষ কিছু আছে। ড্রাইভার বলে আজকে লটারি ডে। কেটি অনলাইনে যেই বাসা ভাড়া নিয়েছিল সেই বাসায় আসে। তার রুমমেট ছিল সাদি। তারা কথা বলতে থাকে। তখন সাদির বয়ফ্রেন্ড আসে যার নাম ডিজে। কেটি চাবি নিয়ে সেখান থেকে চলে যায়। এমন সময় টিভিতে বডিগার্ডের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। সকালে কেটির ঘুম ভাঙে ছাদ থেকে ময়লা পানি পড়ে। সে দেখে তার জামা কাপড়গুলো সব নষ্ট হয়ে গেছে। সে সাদিকে ফোন করে এবং সব কিছু জানায়। সাদি বলে আমার এতে কিছু করার নেই, তুমি চাইলে ভাড়ায় আমার কাপড় নিতে পারো। কেটি আর কোনো উপায় না পেয়ে তার কাপড় ভাড়ায় নেয় এবং সেটা পরে অডিশনের জন্য যেতে থাকে। কেটি সেখানে পৌঁছে যায় এবং তাকে ডাকা হয়। সবাই তাকে অদ্ভুতভাবে দেখছিল তার পোশাকের জন্য। কেটি অডিশন রুমে স্ক্রিপ্ট বের করতে গিয়ে লটারির টিকিট বের করে এবং দেখা যায় সে লটারি জিতেছে, কিন্তু কেটি সেটা খেয়াল করে না। কেটি অডিশন শেষে যাওয়ার সময় সবাই দেখে যে কেটি উইনার, তাই সবাই তাকে মারার চেষ্টা করতে থাকে। কেটি এটা এখনও বুঝতে পারেনি যে সবাই তাকে কেন মারতে চাইছে। কেটি পালাতে পালাতে একটি রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সেখানে কিছু ছেলে কারাটে প্র্যাকটিস করছিল। তারাও তাকে মারতে থাকে। পরে কেটিকে গোল গোল ঘুরিয়ে ইয়োগা সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেও সবাই তাকে কার্ড দেখে চিনে ফেলে এবং তাকে আক্রমণ করতে আসে। তখন সেখানে কারাটের ওই ছেলেগুলোও চলে আসে। তারা কেটিকে মারতে গিয়ে একে অপরকে মারছিল। কারাটের লিডার যে ছিল সে কেটির গলা চেপে ধরে। তখনই সেখানে একজন লোক আসে যার নাম নোয়েল। নোয়েল 10% কমিশনে কেটিকে একটি এগ্রিমেন্টে সাইন করায় তার বডিগার্ড হওয়ার জন্য। নোয়েল কেটিকে সবার থেকে বাঁচায়। কেটি পালাতে গেলে নোয়েল কেটিকে কোমরের সাথে বেঁধে ফেলে এবং বেল্ট দিয়ে সবাইকে মারতে থাকে। পরে কেটি নোয়েলের থেকে গান নিয়ে তাকেই তাক করে, যেটি ছিল মানুষকে প্যারালাইজড করার গান। নোয়েল সেটি নিয়ে নেয়। এরপর কেটিকে নিয়ে বাহিরে যায় আর লটারির রুলস বলতে থাকে। এমন সময় একজন লোক কেটির দিকে একটি চাপাতি ছুঁড়ে মারে। কেটি ও নোয়েল গাড়িতে করে পালাতে থাকে আর পুরো শহরের মানুষ যে যা পাচ্ছিল তাই নিয়ে কেটিকে মারার জন্য যাচ্ছিল। গাড়িতে কেটি জিজ্ঞাসা করে কি হচ্ছে এসব। নোয়েল বলে তুমি আসলেই জানো না তুমি লটারি জিতেছ। যদি কেউ সন্ধ্যার আগে তোমাকে মেরে ফেলে তাহলে সে সেই টাকাটা পেয়ে যাবে। তুমি এটার ব্যাপারে জানো না কিভাবে। কেটি বলে আমি আর আমার মা শুধু মুভি আর কুকিং শো দেখতাম, খবর দেখতাম না। নোয়েল বলে দুনিয়ার খবর তো রাখা দরকার যেখানে তুমি বসবাস করো। 14 মিনিট পর পর ড্রোন তোমার লোকেশন পোস্ট করবে। লোকজন জেনে যাবে তুমি কোথায় আছো। তখন কিছু বাইকার তাদের পিছু নেয়। তাদের গাড়িতে আগুন লাগায়। তারা গাড়ি নিয়ে একটি গোডাউনে ঢুকে। বাইকাররাও তাদের পেছনেই ছিল। কেটি কার্ডটি নেয় এবং বলে এটি ক্যান্সেল করব কিভাবে।
নোয়েল বলে, তুমি আসলেই এতগুলো টাকা হারাতে চাও? তাহলে একটাই উপায় আছে, এই শহর ছেড়ে দেওয়া। বাইকাররা তাদের ঘিরে ফেললে তখন তারা ধুলো উড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। কেটি বারবার শহর ছেড়ে চলে যাওয়ার কথা বলতে থাকে। নোয়েল বলে, তুমি কি সিরিয়াস? ঠিক আছে, তোমাকে অন্য শহরে দিয়ে আসছি, কিন্তু সেখানে গিয়ে আগে নিজের ব্রেনের চিকিৎসা করিয়ে নিও। এরপর তারা গাড়ি চালিয়ে যেতে থাকে। বাইকে থাকা একটি মেয়ে পেছন দিয়ে গাড়িতে উঠে পড়ে। মেয়েটি ছুরি দিয়ে হামলা করতে থাকে। নোয়েল কেটিকে গাড়ি চালাতে দিয়ে পেছনের সিটে যায়। মেয়েটিকে হেলমেট পরিয়ে গাড়ি থেকে লাথি মেরে ফেলে দেয়। তারা আরেকটি গোডাউন ভেঙে সেখান থেকে বের হয়ে যায়। পাশে বাইকে একটি লোক কেটিকে মারতে গেলে কেটি তাকে হেলমেট দিয়ে বাড়ি দিয়ে ফেলে দেয়। তাদের গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং গাড়িটি নষ্ট হয়ে যায়। কেটি গাড়ি থেকে নেমে পালাতে গেলে নোয়েল কেটিকে ধরে ফেলে। কেটি নোয়েলকে ঘুষি মারতে গিয়ে নিজেই উল্টে পড়ে যায়। কেটি বলে, আমি খেললে তোমার 10% আর আমি না খেললে 0। তুমি বাদে সবাই আমাকে মারতে চায়। তখন পুলিশ আসে। কেটি মনে করে তাকে বাঁচাতে এসেছে, কিন্তু না, পুলিশও তাকে মারতে এসেছে। নোয়েল কেটিকে বাঁচায় এবং কেটি পালাতে থাকে। কেটি কার্ড বের করে দেখে তার লোকেশন ট্র্যাক করা হচ্ছে। সবাই মারার জন্য রেডি হচ্ছে। কেটি একটি মিউজিয়ামে ঢুকে টিকিট চায়। ম্যানেজার বলে, সরি, রিনোভেশনের কাজ চলছে। ম্যানেজার কেটিকে চিনতে পেরে বলে, ভয় পেও না, তুমি এখানে সেফ আছো। তুমি ভেতরে যাও, আমি বাকিদের সামনের স্ট্রিট ক্লাবে পাঠিয়ে দেব। কেটি ভেতরে যায়। তখন সাদি তাকে ফোন দেয়। সাদি তাকে তার লোকেশন জিজ্ঞাসা করলে কেটি বলে না। পাশে মিউজিক বেজে উঠলে সাদি বুঝে ফেলে কেটি কোথায় আছে। সাদি ও তার বয়ফ্রেন্ড মিউজিয়ামে গেলে ম্যানেজার না করলে তারা তাকে মেরে ভেতরে ঢুকে যায়। কেটি সেখান থেকে পালাতে গেলে ধরা পড়ে যায়। এমন সময় নোয়েল গাড়ি নিয়ে আসে এবং কেটিকে নিয়ে পালিয়ে যায়। নোয়েল তখন বলতে থাকে, আমরা কোনো বোম শেল্টারে যেতে পারলে ভালো হতো। কেটি একটি বোম শেল্টার খুঁজে বের করে এবং তারা সেখানে যায়। তারা দেখে বাস ভরে লোকজন সেখানে চলে আসছে কেটিকে মারার জন্য। তখন কেটি সেই বোম শেল্টারের মালিক ক্যালিকে ভয় দেখিয়ে প্যানিক রুমে ঢুকে পড়ে। সাদি ও তার বয়ফ্রেন্ডও সেখানে আসে। কেটি ক্যালিকে অবশ করে প্যানিক রুমের দরজা লাগিয়ে দেয়। প্যানিক রুমে নোয়েল কেটির সাথে গল্প করতে থাকে। এমন সময় কেটি ক্যামেরায় দেখে তার বান্ধবী সাদিকে। ক্যালিকে সাদি মারতে থাকে জ্ঞান ফিরানোর জন্য, যাতে কোর্ট জেনে প্যানিক রুমে ঢুকতে পারে। সাদি এরপর ক্যালিকে পানিতে ফেলে দেয় এবং ক্যালির জ্ঞান ফিরে আসে এবং সে কোড বলে দেয়। সাদি রুমের দিকে আসতে থাকে। কেটি ক্যামেরায় সব দেখছিল। নোয়েল এমন সময় তার এক বন্ধুকে সাহায্যের জন্য ফোন দেয়। সাদি দরজা খুলে ফেলে। এমন সময় সবার হাতে থাকা ফোনগুলো ব্লাস্ট হতে থাকে। এই সুযোগে কেটি ও নোয়েল সেখান থেকে পালিয়ে যায়। তখন কিছু লোক এসে কেটিকে গাড়িতে করে নিয়ে যায়। কেটি নোয়েলকেও তার সাথে নিয়ে নেয়। লোকগুলো তাদেরকে তাদের লটারি প্রোটেকশন এজেন্সি এর অফিসে নিয়ে আসে। তারা ভেতরে যায়। এজেন্সির হেড লুইস কেটিকে বলে, আমরা প্রাইভেসির জন্য 30% চার্জ নেই। এরপর এগ্রিমেন্টে সাইন করতে বলে। কেটি জিজ্ঞাসা করে, নোয়েল কত পার্সেন্ট পাবে? তোমরা আসার অনেক আগে থেকেই ও আমাকে বাঁচাচ্ছে। লুইস বলে, আমরা খুশি খুশি নোয়েলকে 5% দিব। কেটি রাজি হয় না। কেটি রাজি না হলে বলে, ঠিক আছে, আমরা যা পাবো তাই 30% দিব। কেটি রাজি হয় এবং এগ্রিমেন্টে সাইন করে। এরপর ক্যামেরায় দেখা যায় বাহিরে মানুষজন ভিড় করে আছে কেটিকে মারার জন্য। এরপর কেটি ও নোয়েলের ট্রিটমেন্ট করা হয়। কেটি ও নোয়েল তাদের জীবনের গল্প করতে থাকে। এমন সময় ইসাবেলা কেটিকে একটি নকল চেহারা বানানোর মেশিন দেখায় এবং বলে পছন্দ মতো চেহারা সিলেক্ট করতে। এতে মানুষ তাকে চিনতে পারবে না। কেটি একজন দাড়িওয়ালা লোকের চেহারা সিলেক্ট করে এবং তার চেহারা তেমনই হয়ে যায়। লুইস কেটি ও নোয়েলকে নিয়ে বের হতে থাকে। তারা কেটি ও নোয়েলকে আলাদাভাবে নিতে চাইলে কেটি রাজি হয় না এবং লুইসকে মেরে সেখান থেকে পালাতে থাকে। নকল চেহারা লাগানোর কারণে কেউ কেটিকে চিনতে পারে না। নোয়েল কেটিকে বের করে দেয় এবং তাদের মারতে থাকে। তখন লুইস নোয়েলকে ধরে ফেলে। কেটি গাড়িতে করে পালিয়ে যায়। লুইস কেটিকে ধরার জন্য লোকেশন চেক করতে থাকে। কেটি গাড়ি নিয়ে পালাতে থাকে। তখন লুইস নোয়েলকে মারার ভয় দেখায় এবং গাড়ি ঘুরিয়ে তাদের কাছে আসতে বলে। কেটি গাড়ি ঘুরিয়ে লুইসের দেওয়া লোকেশনে যেতে থাকে। লুইস নোয়েলকে একটি থিয়েটার রুমে নিয়ে আসে। টাইম শেষ হতে মাত্র 15 মিনিট বাকি। 15 মিনিট পার করতে পারলে কেটি টাকা পেয়ে যাবে। কেটি একটি পিস্তল নিয়ে থিয়েটার রুমে আসে। দেখে নোয়েলকে বেঁধে রাখা হয়েছে। কেটি লুইসকে বলে, যদি তুমি আমাকে মারতে পারো তাহলে টাকা তোমার। আর কেমন হয় যদি আমি নিজেই নিজেকে মেরে ফেলি? লুইস বলে, এই লোকটার জন্য তুমি নিজেকে মেরে ফেলবে? কখনোই না।
আমি জানি তুমি মরবে না। কেটি বলে, মরতে তো আমাকে হবেই। লুইস বলে, তুমি মরো, আমি গানে আমার ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে বলবো আমি মেরেছি। কেটি বলে, কিভাবে? যখন আমার ফ্যানরা তোমাকে দেখছে। কেটি মোবাইল দেখায় যে সে লাইভে আছে। কেটি কথা বলতে বলতে তাদের কাছে আসে। কেটি সুইসাইড করতে গেলে লুইস চাবি দিয়ে দেয় আর বলে, গান দিয়ে দাও। কেটি লুইসকে লাথি মেরে ফেলে দেয় আর বলে, সব অ্যাক্টিং ছিল। কেটি পালাতে থাকে। কিছু লোক দৌড়ায় কেটিকে মারতে আর কিছু লোক তাকে অভিনন্দন জানাতে। কেটি যেই দিক দিয়েই বের হতে চায় দেখে কেউ না কেউ তাকে মারার জন্য দাঁড়িয়ে আছে। কেটি পালাতে গেলে লুইস তাকে ধরে ফেলে এবং মারার চেষ্টা করতে থাকে। তখন সেখানে আরও লোকজন আসতে থাকে। নোয়েল চেয়ারে বাঁধা অবস্থায় তাদেরকে মারতে থাকে। কেটি লুইসকে মেরে পেলকে হাত খোলার জন্য চাবি দেয়। নোয়েল হাত খুলে লুইসকে ধরে রাখে। কেটি পালাতে গেলে দেখে তার রুমমেট সাদি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। কেটি তার রুমমেট থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। অন্যদিকে নোয়েল লুইসকে মারতে থাকে। তখন সেখানে আরও অনেক মানুষ এসে হাজির হয়। নোয়েল বলে, 4 মিনিট বাকি আছে, উপরে যাও। সবাই কেটির পিছনে যেতে থাকে। এখানে সেই মহিলাটিও থাকে যে কেটির ঘড়ি চুরি করেছিল। সে কেটির পা ধরে ফেললে কেটি তাকে লাথি মেরে ফেলে দেয়। নোয়েল উপরে ওঠার সব সিঁড়ি ফেলে দেয়। লুইসের লোকজনও সেখানে চলে আসে এবং লুইসকে উপরে উঠতে সাহায্য করে। লুইস কেটিকে মারতে থাকে। কেটিও লুইসকে মারে। লুইস কেটিকে ঘুষি মারলে কেটি নিচে পড়ে একটি রড ধরে ঝুলে থাকে। কেটি মারামারির সময় লুইসের পকেটে থাকা গ্রেনেডের চাবি খুলে দেয় এবং গ্রেনেড ব্লাস্ট হয়ে লুইস মারা যায়। কেটি নিচে পড়ে যায়। যারা কেটির পক্ষে ছিল তারা একটি চাদরের সাহায্যে তাকে ধরে ফেলে এবং সবাই তাকে নিয়ে লটারি জিতার আনন্দ করতে থাকে। নোয়েল কেটির কাছে আসে। কেটি তার টাকার 50% নোয়েলকে দিবে বলে জানায়। তখন সরকার পক্ষের লোকেরা তাকে 3.6 বিলিয়নের একটি চেক দেয়। এরপর কেটি ও নোয়েল সেখান থেকে চলে আসে। 6 মাস পর কেটি ও নোয়েল একটি প্রোটেকশন এজেন্সি খোলে, যেখানে সবাইকে ফ্রি সার্ভিস দেওয়া হবে, এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।